যখন কারোর প্রতি ভাবনা বা কোনো উইশ মন থেকে যেতেই চায় না, পুরোপুরি স্টাবর্ন, জেদি, ডেসপারেট হয়ে আমাদের মনে মস্তিষ্কে প্রভাব বিস্তার করে, তখনও ব্রহ্মাণ্ড আমাদেরকে বলে ত্যাগ করতে। ত্যাগ করলে আমরা অনেক বেশি কিছু পাই। আমরা যখন কোনো কিছুকে আমাদের এনার্জি দিয়ে বলুন, আমাদের চিন্তাভাবনা দিয়ে বলুন, থট প্রসেস দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি, তখন সেখানে ডিভাইনই বলুন বা ইউনিভার্সই বলুন, অথবা যে বিশ্বাসে আপনি বিশ্বাসী, সে সেখানে তার শক্তিটা প্রয়োগ করতে পারে না, যাতে করে আপনার জীবনে সেই জিনিসটা চলে আসে। হ্যাঁ, এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি যে যখন কোনো কিছুর প্রতি বা কোনো মানুষের প্রতি আপনারা অত্যন্তভাবে ভাবতে থাকেন, অথবা তার প্রতি কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক প্রয়োগ করতে থাকেন, তখন কীরকমভাবে সেই জিনিসটা আপনাদের এনার্জির অংশ তো থাকেই, অর্থাৎ আপনার এবং সেই ব্যক্তির এনার্জির অংশ হিসেবে সেটা কাজ করে। কিন্তু সেটা আপনাদের বাস্তবের অংশ বা রিয়েলিটির অংশ তখনই হয় যখন আপনাদের এই চেতন আর অবচেতনের মধ্যে পুশ অ্যান্ড পুল এই খেলাটা শেষ হয়ে যায়। অর্থাৎ যখন আপনি চেতন মনে টেকনিক করছেন, তখন সেটা অপর ব্যক্তিটার অবচেতনের অংশ, আর যখন আপনার অবচেতনে পৌঁছে যাচ্ছে, আপনি টেকনিক লেটগো করে দিতে পারছেন, তখন সেটা তার অবচেতন থেকে চেতনের অংশ হয়ে উঠছে। অর্থাৎ আপনার কাছে আসার জন্য সে যে আর্জ, যে ব্যাকুলতা, সেটাকে বোধ করতে পারছে। আমাকে একজন একটা খুব মজার কমেন্ট করে প্রশ্ন করেছেন, যদি অপেক্ষাই না থাকবে, যদি লেটগো করে দেবো, তাহলে সেটা ভালোবাসা কিসের? ভালোবাসায় তো একে অপরকে পাওয়ার অপেক্ষা থাকবেই। দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তরটা অন্যরকমভাবে দেব। সেটা হচ্ছে, আপনি কারোর সাথে যখন দূরে আছেন, তার এনার্জিকে ফিল করতে পারছেন না, আমি সেই ফিজিক্যাল ডিস্ট্যান্সের কথা বলছি না। আর অপেক্ষা করা ছেড়ে দেওয়ার অর্থ আপনাকে তাকে ছেড়ে অন্য কারোর কাছে মুভ অন করতেও বলছি না। শুধুমাত্র তাকে না পেলে জীবন বৃথা হয়ে যাবে, শুধুমাত্র তার কথাই ভেবে যাচ্ছেন। আমরা কাকে ডেসপারেটভাবে মিস করি, কার কথা আমরা ওরি করি, যে জিনিসটা নিয়ে আমাদের মধ্যে অবিশ্বাস থাকে, যে জিনিসটা নিয়ে আমরা নিজেরাই দোলাচলে ভুগি, যে জিনিসটার ওপর আমাদের জীবনে আছে বলে আমাদের ভরসা থাকে না, সেটা নিয়েই আমরা দুশ্চিন্তা করি। আমি এখানে আপনাদের দুশ্চিন্তাকে ত্যাগ করতে বলছি না, সেই জিনিসটাকেই ত্যাগ করে দেবেন এ কথা আমি বলছি না, আমি দুশ্চিন্তাকে ত্যাগ করতে বলছি, এবং তার প্রতি আপনার করা যা কিছু টেকনিক, যা কিছু এনার্জি, সেটাকে পজিটিভে আনতে বলছি। টেকনিক আপনি ততক্ষণ পর্যন্তই করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটা আপনার জীবনে আসার জন্য যতখানি এনার্জির প্রয়োজন ততখানি এনার্জি নিয়ে নেবে, ততক্ষণ পর্যন্ত আপনি টেকনিককে ড্রপ করতে পারবেন না। যতই আপনি লেট গোর জন্য রিচুয়াল করুন বা লেট গো করা প্র্যাকটিস করুন, যাই করুন না কেন, কিন্তু লেট গো তো হয়ই। ব্রহ্মাণ্ড আমাদেরকে লেট গোর সাইন দেয়, সেটা কি আমরা বুঝি? আজকে আমরা সেই লেট গোর সাইনগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। যখন আমরা কোনো ম্যানিফেস্টেশন টেকনিককে দিনের পর দিন কন্টিনিউ করে চলেছি, যখন আমরা 1 মাসের বেশি, 40 দিনের বেশি, কেউ তো অনেক বেশি করেন বলে আমাকে কমেন্টে জানান, কেউ কেউ 1 বছরের মতন সময় ধরে এই টেকনিক নয় ওই টেকনিক দৌড়ে বেড়াচ্ছেন, তাদেরকে ব্রহ্মাণ্ড লেটকোর সাইন কি দিচ্ছেন? হয়তো দিচ্ছেন। দেখে নিন এগুলো মিলছে কিনা। প্রথম কথা, কোনো বিষয় নিয়ে যখন আপনি অত্যধিক বেশি চিন্তা করতে থাকেন বা তার জন্য কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করেন, এই ম্যানিফেস্টেশন টেকনিকের কথা উঠতে আর একটা কথা বলে দিতেই হয়। সেটা হচ্ছে, ধরুন খাতায় কলমে আপনি কোনো টেকনিক করছেন না, আপনি অ্যাফার্মেশনও বলছেন না, বা আপনি কোনো রকম মেডিটেটও করছেন না তার জন্য, বা জার্নাল স্ক্রিপ্টিং করছেন না, আপনি শুধুমাত্র মন থেকে সৎভাবে আদর্শ নিয়ে চাইছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করছেন যে সেটা আপনার জীবনে হলে ভালো হয়। এটাও কিন্তু এক ধরনের ম্যানিফেস্টেশন। ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশনের না হলেই যে সেটা কোনো ম্যানিফেস্টেশন হয় না, এর কোনো মানে নেই। এটাও এক ধরনের ম্যানিফেস্টেশন, কোনো জিনিসকে সৎভাবে চাওয়া নিজের জীবনে। তাহলে আমি বলে নিই, যখন এই রকম কোনো কিছুকে আপনারা চাইছেন, অর্থাৎ ম্যানিফেস্ট করছেন যে আপনাদের জীবনে আসুক, আর অনেক দিন কেটে গেছে, আর
এখন আপনার মধ্যে খুব ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস আসছে, আপনার হঠাৎ করেই খুব কান্না পাচ্ছে, এবং এখানে ইমোশনাল ডাউন আসাটাই বেশি স্বাভাবিক। অর্থাৎ বেশি বেশি কান্না পাওয়া, কোনো কিছু ভালো না লাগা, সবার কথাতে রিয়্যাক্ট করা, সবসময় অন্যমনস্ক থাকা, কোনো কাজে মন বসাতে না পাওয়া, এবং বিভিন্ন জায়গায় আর কি অস্থির অস্থির ভাব লাগা। বসে পড়লে মনে হচ্ছে শুয়ে পড়ি, শুয়ে পড়লে মনে হচ্ছে উঠে পড়ি, পড়তে বসলে মনে হচ্ছে ফোন দেখি, ফোন দেখলে মনে হচ্ছে টিভি দেখি, কারোর সাথে মন দিয়ে কথাও বলতে পারছেন না, কারোর সাথে আপনার কথা বলতেও ইচ্ছা করছে না। এই যে সিচুয়েশন, আর হঠাৎ হঠাৎই কান্না পাচ্ছে, ভীষণভাবে আপনারা ইমোশনাল হয়ে পড়ছেন, কথায় কথায় রেগে যাচ্ছেন, খিটখিটে হয়ে যাচ্ছেন, তাহলে বুঝে নেবেন যে ইউনিভার্স এবার আপনাদেরকে বলছে যে টেকনিক ভাই এবার ড্রপ করো, আমি এবার তোমার হয়ে অ্যাকশান নেব। কত কন্ট্রোল করবে ছোট্ট মাথাটাকে, আর কত চাপ দেবে, এবার আমাকে তো অ্যাকশান নিতে দাও, আপনাকে অর্ডার করছে। নেক্সট আমি বলে নেব যে টেকনিক, ধরুন আপনি এখানেও বহুদিন ধরে করছেন বা কিছুদিন ধরে আপনি টেকনিক করছেন, এবং করার পর এটা কিন্তু প্রথমেই যে টেকনিক করতে বসছেন তাই করতে ইচ্ছা করছে না তা নয়। টেকনিক ধরুন আপনি দুদিনও করেছেন কি একদিনও করেছেন, 2-4 দিন করেছেন, তো তারপরে আপনার আর টেকনিক করতে ইচ্ছা করছে না। আপনি টেকনিক যখন করতে বসছেন কোনো না কোনো বাধা আসছে, হয় আপনি ভুলে যাচ্ছেন, নয় কোনোভাবে মিস হয়ে যাচ্ছে, অথবা টেকনিকে আপনার মনই বসছে না। টেকনিক আপনার কানে হয়তো সাবলিমিনাল চলছে আর আপনার মন চলছে অন্যদিকে, আপনি লিখতে বসেছেন অন্য কিছু ভাবছেন, অর্থাৎ টেকনিকের প্রতি আপনার কোনো রকম কোনো মনোযোগ নেই। আর যখন একটা করে টেকনিক আপনি করতে পারছেন না, আপনার মন সেখান থেকে উঠে যাচ্ছে, তখন আপনি নেক্সট টেকনিকে জাম্প করছেন, ভাবছেন এটা হয়তো করলে আপনি করতে পারবেন, বা এটা ট্রাই করে দেখি, এটা হয়তো করলে ভালো হবে, কিন্তু সেটাও আপনি কমপ্লিট করতে পারছেন না। ইটস আ ক্লিয়ার সাইন অফ ইউনিভার্স টু লেট গো ইয়োর উইশ। এটা আপনাকে পুরো ইউনিভার্স বলে দিচ্ছে যে তোমার আর কোনো এই বিষয়ে টেকনিক করার দরকার নেই, এবার যা করার আমি করব। নেক্সট আমি বলে নেব যে ধরুন আপনি টেকনিক করছেন এবং করার পর কিছুদিন করার পর দেখছেন সেই জিনিসটা আপনার থেকে আরও দূরে চলে যাচ্ছে, সেই জিনিসটার কাছাকাছি আপনি যত জেনে যাচ্ছেন, সেটা কোনো মানুষ হতে পারে বা কোনো সিচুয়েশন হতে পারে যেটাকে আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করতে চাইছেন, সেই জিনিসটা আপনার দিক থেকে দূরে যাচ্ছে এবং তার উল্টো উল্টো জিনিস আপনার জীবনে চলে আসছে। অর্থাৎ সেটা তো আসছেই না, তার বিপরীত কিছু আসছে, এটাও কিন্তু লেট গোর সাইন। নেক্সট আমি বলবো যে ধরুন আপনার ভেতর অস্থিরতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এবং এটা আপনার যে ঘুমের যে স্লিপলেসনেস সেটাও বাড়িয়ে দিচ্ছে, আপনি ঘুমাতে পারছেন না। বহুদিন ধরে যদি আপনি ঠিকঠাক করে ঘুমাননি এবং আপনার ঘুমাতে গেলেই মানে যেন মাথা ভার লাগছে, যেন গা মাথা চিরবির করছে, অস্বস্তি হচ্ছে, ঘুমের সময় ভীষণ অস্থির লাগছে, ঘুম হচ্ছে না মোট কথা ভালো করে, তাহলে বুঝবেন যে কোনো একটা কিছু আপনার মধ্যে থেকে রিলিজ হতে চাইছে। কোনো টেকনিক, কোনো ভাবনা, কোনো এনার্জি সে আপনার থেকে রিলিজ হওয়ার আউটলেট খুঁজছে, এবং আপনাকে ইউনিভার্স বলছে লেট গো করতে। আর লেট গো আমাদেরকে কেন করানো হয়? লেট গোর অর্থ মুভ অন নয়, সেই জিনিসটার বদলে অন্য কিছু চাইছি। অর্থাৎ আমি সাপোজ আম খেতে ভালোবাসি, আমি আম জোটেনি তো কী হয়েছে, আম আজকে পাওয়া যায়নি তো কী হয়েছে, আমি আপেল খাবো আজকে, এরকম আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি অর্থাৎ যাকে ম্যানিফেস্ট করছেন তাকেই ম্যানিফেস্ট আপনারা করবেন। লেট গোর পরেও ম্যানিফেস্টেশন প্রসেস চলতে থাকে, এটা আরও হায়ার সেলফে ঘটে, এটা ঘটে আরও উচ্চতর পর্যায়ে। আপনি যখন টেকনিক ড্রপ করছেন, আপনার সাবকনসিয়াস টেকনিক ড্রপ করছে না, সে কিন্তু তার প্রসেস চালিয়ে যাচ্ছে। আর টেকনিক লেট গো করার অর্থ কিন্তু মুভ অন নয়, কিন্তু একই জিনিসে নিজেকে আটকে রেখে নিজের এনার্জিকে একটা জিনিসে এনগেজ করে রেখে সেটাকে আরও ডিলে করানো নয়। বরং যখন আপনি লেট গো করবেন, এর অর্থ হচ্ছে আপনার এনার্জি আর সেই জিনিসটার এনার্জি কোনো একটা লেভেলে গিয়ে ম্যাচ হয়ে গেছে, আপনারা দুজন একসঙ্গে আছেন, অথবা সেই অবস্থার মধ্যে অলরেডি আপনি থাকতে শুরু করেছেন। যা কিছু হোক আপনার বাস্তব, যা কিছু হোক আপনার রিয়েলিটি, আপনি অলরেডি সেই জিনিসটা থেকে সেই জিনিসটাকে নিজের মধ্যে ইনস্টল করতে শুরু করে ফেলেছেন। তাই জন্য সেটা এবার আপনার এনার্জি লেভেল থেকে বেরিয়ে যাচ্ছে, যাতে আপনার মধ্যে সেটা আসতে পারে, সেটা আপনার রিয়েলিটির অংশ হতে পারে। অর্থাৎ কাউকে লেট গো করে দেওয়ার মানে, কারোর জন্য অপেক্ষা বন্ধ করার মানে তার থেকে মুভ অন করা নয়, বরং তার সাথে আরও বেশি করে মিলে যাওয়া। যে মিলটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা এই টেকনিকগুলোকে সুন্দরভাবে করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।